গাইস, তো দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল বার হয়ে গেছি, চোখ মুখ সব খোলা খোলা। ঠিক আছে, আমাদের একটু কাজ আছে আজকে। আর এই যে মেঘলার সময় কি আর বলবো গাইস, সারা রাত বৃষ্টি হচ্ছে। সরি বাঙালি কথা, সারা রাত পানি হচ্ছে, সারা রাত পানি। মোবাইলে চার্জ আছে, সেই কপাল ভালো। ঠিক আছে, আজকে শুক্রবার, রোববার দিন তো ঝড় বৃষ্টি তুফান যাই হোক, আমাদের ভিডিও হয়েছি হবে। ভিউজ না আসুক, একটা আসুক, দুটো আসুক, তিনটে আসুক, ভিডিও আমাদের হবে। দেখেছো গাইস কি অবস্থা? রাস্তা ভালো করে দেখে নাও ভাই, রাস্তার এই অবস্থা, মাদারিরা করছে না কোনো ব্যবস্থা। গুরু রিয়াকশনটা দেখো। সো আমরা বেড়াই চাপড়ার দিকে চলে এসেছি সকাল সকাল। ঠিক আছে ভাই, চোখ মুখ ফুলবে না পাড়া। আমরা পাড়ায় এখন গ্রামে থাকি, মারা এই রাত 11টার সময় লাইন চলে গেছে, এখনো পর্যন্ত লাইন আসেনি। পাঁচজন ওইসব গ্রামে কেউ থাকে? আমরা সকাল সকাল চলে এসেছি একটু ওয়েদারটা নিতে। দেখতে পাচ্ছ সকালে কঠিন ওয়েদার, আর মৌসমটা এত ভালো লাগছে। সকালের মৌসুম গাইস কি বলবো, সেরা লাগছে। আর আবহাওয়াটা তো আরো ওয়াও, মৌসুমের সাথে আবহাওয়া ফ্রি। তোমরা সবাই সকাল সকাল ওঠো, সকালের হাওয়াটা বেশ গাড়ি গুঁজে নাও ভালো করে। इतने तेजस्वी लोग हैं हमारे पास, जितने शानदार विचार रखते हैं। দিন সুন্দর কাটবে। সো গাইস, আমাদের চাপড়া একটু কাজ ছিল, তো কাজটা হয়ে গেছে। তো আমরা এখন বাড়িতে যাবো। 3 ঘন্টা, সে সকাল 5টার সময় আমরা এসেছি এখানে, চাপড়াতে গেছি, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়িতে গেছে তাদের দুজনে বাড়ি থেকে ফোন করেছিল, ওই জন্য আর একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি। তা না হলে এখন যেতাম না, কারণ গ্রামে কি কোনো লাভ নেই। কারণ গ্রামে না লাইন আছে না কারেন্ট আছে, দুটোই নেই আমাদের গ্রামে। আর না ফোনে চার্জ আছে, আর ফোনে চার্জ ছাড়া আমরা পুরো বেকার। রাস্তার মাঝখানে হঠাৎ গাড়িতে আর কাজ করছিল না, কোনো ব্রেক হচ্ছিল না গাড়িতে। তো আমার বন্ধু নিজেই মিস্ত্রি, তো সামনেই একটা গ্যারেজ দেখতে পেলাম, তো সেখানে কাজ করে নিলাম গাড়ির। তো চলো, আমাদের গাড়িটা ডিশ দুটো খারাপ হয়ে গেল। ঠিক আছে, মানে একদম কাজ করছিল না, বন্ধু আবার সারি দিল। ঠিক আছে, আচ্ছা করি। তো আমরা এবার বাড়ি চলে যাবো। ঠিক আছে, আজকে আবার শুক্রবার, নামাজ পড়তে যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। সো গাইস, আমরা নামাজ টামাজ পড়ে বিকালবেলা একটু ঘুরতে বার হবো মনে করলাম। তো হঠাৎ করে শুনছি আমার আব্বাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গাইস। তো আমরা বার হয়ে গেলাম আমার আব্বাকে খুঁজতে, এই কি বলে মুনশান মাঠে। আমরা বেনিলি 6 আইনি বেরিয়েছি। ঠিক আছে, বেনিলি 600 আইনি বেরিয়েছি। এ দেখো গাইস, বেনিলি 600 আই। সিট কভারটা চেঞ্জ করতে হবে, যাই হোক বহুত খরচা, প্রায় 50,000 টাকা হয়ে যাবে। সামনে কি রাস্তা, কে করেছিল এই রাস্তা? আমরা আজকে সকাল থেকে প্ল্যান করছি বিকালবেলা একটু ঘুরতে যাব। এবার আর কি করা যাবে, আজকে মনে হয় এখানে সমাপ্ত করে দিতে হবে। আমার আব্বাকে তো খুঁজতে হবে। তোমাদের আব্বা নাই, তোমাদের সব বাড়িতে আছে। আমার আব্বা কোথায় আছে? আব্বা, কি করে? ও আব্বা, সো গাইস খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সো গাইস, মনে হচ্ছে যে বন্ধুর আব্বাকে পাওয়া গেছে, কারণ এই যে বন্ধুর সাইকেলটা দেখো। এই তো বন্ধু সাইকেলটা দেখে চিনে গেছে যে এইটা সে আমার সাইকেলটা কে দিয়েছিল? মমতা। তো আজকের মতো এখানে শেষ। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও ভাই, তোমাদের জন্য মেহনত করে ভিডিও বানাই, ফলো করে দিও। তো আজকের মতো এতটুকুই।